Assalamu alaikum, welcome back to my channel. I am Sadia Mahajibin Suba, a first year MBBS student at TMC Bogura. So yes, আজকের ভিডিওতে আমরা হিপ বোনের বিভিন্ন অ্যাটাচমেন্ট সম্পর্কে জানবো। সো প্রিভিয়াস ভিডিওতে আমি হিপ বোনের বিভিন্ন পার্টস সম্পর্কে ডেমো দিয়েছিলাম। আজকের ভিডিওতে অ্যাটাচমেন্ট অ্যান্ড বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন সম্পর্কে জানবো। সো প্রথমেই বলে রাখি, as I am a student, so this is not a teaching video definitely. This is a demo video. So tomorrow I have my item on this hip bone. So yes, definitely আমি শিখছি যেহেতু, তো in my video if there is any mistakes or misinformation, please forgive me and please let me know in the comment section. আমি তাহলে সেটাকে পিন করে রাখবো অথবা ডেসক্রিপশনে অ্যাড করে দিব এবং ফার্দার সেই ভুলটা আমার আর হবে না। So yes, without any further talking, let's start the video. Because previous ভিডিওটা অলরেডি 15 মিনিটের হয়েছিল, জাস্ট আমি পার্টসগুলো নিয়ে বলেছিলাম তাতেই। সো আজকে অ্যাটাচমেন্ট সম্পর্কে শুরু করব। সো এটা হচ্ছে হিপ বোন। হিপ বোনের তিনটা পার্ট, একটা আইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। সো প্রথমে আমরা শুরু করব আইলিয়াম দিয়ে। সো এই যে এটা হচ্ছে আইলিয়াম। সো আইলিয়ামের আমরা জানি যে তিনটা সারফেস, তিনটা বর্ডার আছে। তো মেইনলি আমাদের হচ্ছে সারফেসগুলোর অ্যাটাচমেন্ট লাগবে অ্যান্ড এই যে আইলিয়াক যে ক্রেস্টটা আছে এইটার আমাদের অ্যাটাচমেন্টটা লাগবে। সরি। সো প্রথমে আমরা আসি যে গ্লুটিয়াল সারফেস যেটা ছিল, মানে পোস্টেরিয়র সারফেস বা গ্লুটিয়াল সারফেস যেটা ছিল আমাদের, মানে আউটার সারফেস বা গ্লুটিয়াল সারফেস যেটা ছিল। সো এই গ্লুটিয়াল সারফেসটাকে আমরা চারটা ভাগে ভাগ করি উইথ 3 লাইনস। সো লাইনগুলো কি কি? এই যে একটা হচ্ছে ইনফেরিয়র লাইন যেটা নিচ দিয়ে থাকে, দেন একটা হচ্ছে অ্যান্টেরিয়র লাইন যেটা সামনের দিকে আছে, এইভাবে ধরলে কিন্তু এই লাইনটা সামনের দিকে আসে। তো এই মাঝখানের লাইনটাকে আমরা বলতেছি অ্যান্টেরিয়র লাইন, অ্যান্ড এই যে পিছনের দিক দিয়ে একটা লাইন, এটাকে আমরা বলতেছি পোস্টেরিয়র লাইন। সো তিনটা লাইন, একটা ইনফেরিয়র লাইন, অ্যান্টেরিয়র লাইন অ্যান্ড পোস্টেরিয়র লাইন, এই তিনটা লাইন দিয়ে আমাদের গ্লুটিয়াল সারফেসটা চারটা ভাগে ভাগ হয় এবং এই চারটা ভাগে ডিফারেন্ট মাসেল অ্যাটাচ করে। সো একদম যদি আমরা বোনটাকে এইভাবে ধরি অ্যানাটমিক্যাল পয়েন্টসে, তাহলে একদম পিছনের দিকে, মানে হচ্ছে আমাদের পোস্টেরিয়র যে লাইন ছিল তার পিছনে যুক্ত হয় হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, মেইনলি গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, এবং নিচের দিকে খানিকটা পাইরিফর্মিস মাসেলও থাকে। সো গ্লুটিয়াস ম্যাক্সিমাস অ্যান্ড পাইরিফর্মিস মাসেল, এবং বিটুইন পোস্টেরিয়র বর্ডার অ্যান্ড অ্যান্টেরিয়র বর্ডার, মানে এইখানটাতে যুক্ত হয় আমাদের গ্লুটিয়াস মিডিয়াস মাসেল। And then between anterior and inferior border, between anterior and inferior line এখানে যুক্ত হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস মাসেল। অ্যান্ড আমাদের ইনফেরিয়র যে লাইনটা টেনেছিলাম তার নিচে গ্লুটিয়াল সারফেসে এখানে যুক্ত হয় হচ্ছে রেকটাস ফিমোরিস মাসেলের রিফ্লেক্টেড যে হেড সেটা, বা রিফ্লেক্টেড পার্ট অফ রেকটাস ফিমোরিস এখানে যুক্ত হয়। সো আমরা কি দেখলাম যে পোস্টেরিয়র লাইনের পিছনে যুক্ত হয় গ্লুটিয়াস ম্যাক্সিমাস অ্যান্ড পাইরিফর্মিস, দেন বিটুইন অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র লাইন ওখানে যুক্ত হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস, দেন বিটুইন ইনফেরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র লাইন ওইখানে গ্লুটিয়াস মিনিমাস, অ্যান্ড ইনফেরিয়র লাইনের নিচে আমাদের যুক্ত হচ্ছে কি রেকটাস ফিমোরিসের রিফ্লেক্টেড হেড। শেষ। এরপরে আমাদের হচ্ছে এটা ছিল অ্যান্টেরো সুপেরো আইলিয়াক স্পাইন। সো এই অ্যান্টেরো সুপেরো আইলিয়াক স্পাইনের সাথেই কিন্তু আমাদের এই যে রেকটাস ফিমোরিসের রিফ্লেক্টেড হেডটা এখানে যুক্ত হয়েছিল না, আর রেকটাস ফিমোরিসের যে স্ট্রেইট হেডটা সেটা আমাদের যুক্ত হয় হচ্ছে অ্যান্টেরো ইনফেরো আইলিয়াক স্পাইনে। গেল। এবার আমরা দেখব হচ্ছে যে আরেকটা সারফেস ছিল ইনার সারফেস, সেখানে আইলিয়াক ফসা ছিল। সো এই আইলিয়াক ফসাতে যুক্ত হবে হচ্ছে আইলিয়াকাস মাসেল, আইলিয়াক ফসা, এটা ইজি টু রিমেম্বার। দেন আমরা হচ্ছে এখানে দেখেছিলাম একটা আর্কুয়েট লাইন থাকে, এই আর্কুয়েট লাইনটাতে যুক্ত হয় হচ্ছে সোয়াস মাইনর মাসেল। এবার আমরা দেখব হচ্ছে আইলিয়াক ক্রেস্টের অ্যাটাচমেন্ট। সো আইলিয়াক ক্রেস্টে আমরা দুইটা পার্টে ভাগ করেছিলাম, একটা ছিল ভেন্ট্রাল পার্ট, একটা ছিল ডর্সাল পার্ট। ভেন্ট্রাল পার্টে আমরা কয়েকটা লিপস পড়েছিলাম। সো বেসিক্যালি এই যে এখানে যে আউটার লিপসটা ছিল, এই আউটার লিপসে যুক্ত হবে আমাদের চারটা জিনিস। কি কি? একটা হচ্ছে ফাসা ল্যাটা, একটা হচ্ছে টেন্সর ফাসা ল্যাটা, দেন এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস মাসেল অ্যান্ড ল্যাটিসিমাস ডর্সি মাসেল। সো কী কী ছিল? ফাসা ল্যাটা, টেন্সর ফাসা ল্যাটা, এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস মাসেল অ্যান্ড ল্যাটিসিমাস ডর্সি মাসেল। দেন আমাদের যেটা ইন্টারমিডিয়েট যে ইয়াটা ছিল, লিপটা ছিল, সেখানে যুক্ত হবে আমাদের ইনার অবলিক অ্যাবডোমিনিস মাসেল বা ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিস মাসেল। সো বাইরের দিকে এক্সটার্নাল অ্যাবডোমিনিস বা এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস, ভিতরে মানে মিডিয়াস যেটা, একদম মিডিলের যেটা মানে ইন্টারমিডিয়েট যেটা, সেইখানে আমাদের যুক্ত হচ্ছে ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিস মাসেল, অ্যান্ড যেটা ইনার লিপে যুক্ত হচ্ছে
ট্রান্সভার্স অ্যাবডোমিনিস এবং কোয়াড্রেটাস ল্যাম্বোরাম মাসেল। সো আমরা এইভাবে কিন্তু দেখতেছি যে অ্যাবডোমিনের যে তিনটা মাসেল ছিল আমরা পড়েছিলাম এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। সো এই তিনটা মাসেল কিন্তু আমাদের এখানে সিরিয়ালে যুক্ত হয়ে গেছে, আমরা কিন্তু এটা ইজিলি রিমেম্বার করতে পারি। দেন আমরা যদি এবার আসি স্লোপে, যে দুইটা স্লোপ ছিল, একটা আউটার স্লোপ ছিল, একটা ইনার স্লোপ ছিল। সো আউটার স্লোপে থাকবে আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। কেন? কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে গ্লুটিয়াল সারফেসের একদম পিছনের দিকে পস্টেরিয়র সাইডে আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলটা থাকে। সো আউটার স্লোপটাও কিন্তু জাস্ট এইখানটাতেই, এটা যদি আমাদের এই গ্লুটিয়াল সারফেসের লাস্ট পার্ট হয়, একদম পোস্টেরিয়র সাইডের পার্ট হয়, সো এই যে স্লোপটা আছে আউটার স্লোপ, সেটাও কিন্তু এখানেই। সো এইখানে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলই থাকবে, এটা নতুন করে মনে রাখার কিছু নাই, আগেরটা দিয়ে মনে রাখা যাবে। অ্যান্ড যেটা যে ছিল ইনার স্লোপ, সেইখানে থাকবে হচ্ছে ইরেক্টর স্পাইনি। ইনার স্লোপ, ইরেক্টর স্পাইনি, কেমন যেন একটু মিল মিল লাগে, ইনার ইরেক্টর ই। সো ইনার স্লোপে ইরেক্টর স্পাইনি মাসেল গেল। এবার হচ্ছে ইয়েস, আমাদের আইলিয়ামের মাসেল অ্যাটাচমেন্ট অলমোস্ট ডান। এবার আমরা আসবো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটির মাসেল অ্যাটাচমেন্ট। সো আমরা ইসচিয়াম পড়ার সময় বলেছিলাম যে এই পার্টটা, এই রাফ পার্টটাকে আমরা বলি হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটি। সো এই ইসচিয়াল টিউবারোসিটির মাসেল অ্যাটাচমেন্টটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথমে আমাদের ইসচিয়াল টিউবারোসিটিকে কীভাবে ডিভাইড করি সেটা জানতে হবে। সো ইসচিয়াল টিউবারোসিটির ডিভিশনটা কিভাবে হয় সেটা আমরা হচ্ছে একটু বড় করে দেখব খাতার মধ্যে, তাহলে আমাদের মেমোরাইজ করতে বা বুঝতে জিনিসটা ইজি হবে। সো ইয়েস, এইখানে আমি দেখাচ্ছি। সো এই সারফেসটা বেসিক্যালি এরকম একটু এই যে এরকম টাইপ হয়ে থাকে এই সারফেসটা, যদি আমরা এটার সাথে ম্যাচ করে দেখতে চাই, যে অলমোস্ট এরকম। সো প্রথমে যেটা করতে হয়, এটাকে প্রথমে একটা হরাইজন্টাল লাইন দিয়ে ডিভাইড করে নিলাম, আপার পার্টে অ্যান্ড লোয়ার পার্টে একটা হরাইজন্টাল লাইন দিয়ে ডিভাইড করে নিলাম। এবার আমরা আপার পার্টটাকে এগেইন ডিভাইড করব কি, ধরো এটা ল্যাটারাল সাইড, এটা মিডিয়াল সাইড। সো এটাকে আমরা একটা অবলিক লাইন দিয়ে সুপেরোল্যাটারাল অ্যান্ড ইনফেরোমিডিয়াল, সুপেরোল্যাটারাল অ্যান্ড ইনফেরোমিডিয়াল দুইটা পার্টে ভাগ করে নিব থ্রো আ অবলিক লাইন। অ্যান্ড যে নিচের পার্টটা ছিল এটাকে কী করব, একটা ভার্টিক্যাল লাইন দিব, দিয়ে ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল পার্টে ভাগ করব। সো প্রথমে একটা হরাইজন্টাল লাইন দিব, দিয়ে দুইটা ভাগে ভাগ করব। দেন আপার পার্টটাকে এগেইন একটা অবলিক লাইন দিয়ে সুপেরোল্যাটারাল এবং ইনফেরোমিডিয়াল দুইটা লাইনে ভাগ করব। দেন নিচের পার্টটাকে একটা ভার্টিক্যাল লাইন দিয়ে ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল পার্টে ভাগ করব। এইটা হচ্ছে আমাদের এই যে ইসচিয়াল টিউবারোসিটির ডিভিশনটা। এবার প্রত্যেকটা ডিভিশনে আমরা আলাদা আলাদা মাসেল অ্যাটাচমেন্ট করব। সো প্রথমে এই যে এইখানেও আমি আঁকিয়ে নিয়েছি জিনিসটা, জুম করলে বোঝা যায়, ফোকাস হচ্ছে না। আচ্ছা, এই যে প্রথমে এইরকম ছিল সারফেসটা, দেন এই যে হরাইজন্টাল লাইন দিয়েছি, হরাইজন্টাল লাইন দিয়ে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দেন এই যে অবলিক লাইন দিয়ে সুপেরোল্যাটারাল এবং ইনফেরোমিডিয়াল, দেন আরেকটা আরেকটা ভার্টিক্যাল লাইন দিয়ে ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল দুইটা পার্টে ভাগ করা হয়েছে। এবার আমরা মাসেল অ্যাটাচমেন্ট দেখব। সো সুপেরোল্যাটারাল যে পার্টটা ছিল, এই সুপেরোল্যাটারাল পার্টে যুক্ত হবে হচ্ছে সেমি মেমব্রেনাস মাসেল। অ্যান্ড যেটা আমাদের ছিল ইনফেরোল্যাটারাল পার্ট, মানে নিচের দিকের পার্টটা, এইটাতে যুক্ত হবে সেমি টেন্ডিনাস মাসেল অ্যান্ড বাইসেপস ফিমোরিস, সেমি টেন্ডিনাস মাসেল এবং বাইসেপস ফিমোরিস মাসেল। দেন আমাদের এই যে নিচের যে দুইটা পার্ট ছিল, একটা ল্যাটারাল পার্ট একটা মিডিয়াল পার্ট। সো ল্যাটারাল দিকে থাকবে আমাদের অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল এবং মিডিয়াল সাইডে থাকবে আমাদের অ্যাডিপোস টিস্যু, মানে ফাইব্রো অ্যাডিপোস টিস্যু। এই ছিল আমাদের ইসচিয়াল যে টিউবারোসিটি সেটার অ্যাটাচমেন্ট এবং ডিভিশন। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। দেন আমাদের লাগবে হচ্ছে পিউবিক ক্রেস্ট পড়েছিলাম, পিউবিক ক্রেস্টের অ্যাটাচমেন্টটা লাগবে। সো পিউবিক ক্রেস্টের অ্যাটাচমেন্টে থাকে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল এবং পাইরিফর্মিস মাসেল। এটা রিলেশনেও কিন্তু রেকটাস অ্যাবডোমিনিসের মিডিয়াল হেডটা থাকে রিলেশনে। দেন আমাদের হচ্ছে পিউবিক ক্রেস্ট গেল। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পেকটিনিয়াল লাইনের অ্যাটাচমেন্ট। পেকটিনিয়াল লাইনের কী কী অ্যাটাচমেন্ট থাকে? সো এইটা ছিল, আমি যদি এটা হচ্ছে রিয়েল পজিশন, বাট এটাকে যদি আমি ঘুরিয়ে দেই তাহলে পেকটিনিয়াল লাইনটাও দেখা যাবে। সো এটা হবে পেকটিনিয়াল লাইন। সো পেকটিনিয়াল লাইনে আমরা দুইটা ভাগে ভাগ করে এর অ্যাটাচমেন্টটা পড়বো, একটা হচ্ছে মিডিয়াল হাফ আর একটা হচ্ছে ল্যাটারাল হাফ। সো মিডিয়াল হাফে কী কী থাকে? ফ্রম বিফোর ব্যাকওয়ার্ড এখানে থাকে আমাদের
ল্যাকুনার লিগামেন্ট, দেন ইনগুইনাল লিগামেন্ট, ল্যাকুনার লিগামেন্ট থাকে, ইনগুইনাল লিগামেন্ট থাকে, দেন আমাদের কনজয়েন্ট টেন্ডন থাকে, অ্যান্ড সবার লাস্টে ফাসা ট্রান্সভার্সালিস থাকে। 4টা জিনিস। অ্যান্ড ল্যাটারাল হাফেও 4টা জিনিসই থাকবে। কী কী থাকবে? যেহেতু এটা পেকটিনিয়াল লাইন, সো পেকটিনিয়াল লিগামেন্ট অফ কুপার, দেন পেকটিনিয়াস মাসেল, দেন ফাসা কভারিং দ্য পেকটিনিয়াল মাসেল, অ্যান্ড লাস্টলি থাকবে আমাদের সোয়াস মাইনর মাসেল, যেটা আমাদের আর্কুয়েট লাইনেও ছিল, সোয়াস মাইনর মাসেল। এই ছিল আমাদের পেকটিনিয়াল লাইনের অ্যাটাচমেন্ট। এবার আমরা হচ্ছে যে পিউবিক টিউবারকল পড়েছিলাম, পিউবিক টিউবারকলের রিলেশন লাগবে অ্যান্ড অ্যাটাচমেন্ট লাগবে। সো রিলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিলেশন অফ পিউবিক টিউবারকল। সো পিউবিক টিউবারকল কোনটা ছিল? পিউবিক টিউবারকল ছিল এই যে উঁচু জায়গাটা। এটাতে আমার মেল এবং ফিমেলে 2টা সেপারেট রিলেশন থাকে। ইন কেস অফ মেল এখানে থাকে হচ্ছে স্পার্মাটিক কর্ড, অ্যান্ড ইন কেস অফ ফিমেল এখানে থাকে আমাদের রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। সো এটা হচ্ছে রিলেশন অফ পিউবিক টিউবারকল। দেন আমাদের অ্যাটাচমেন্ট অফ পিউবিক টিউবারকলেও কিছু কিছু জিনিস থাকে, যেমন এখানে কী কী থাকে? ইনগুইনাল লিগামেন্ট থাকে, ইনগুইনাল লিগামেন্টের মিডিয়াল পার্ট থাকে বা মিডিয়াল পার্ট অফ ইনগুইনাল লিগামেন্ট, দেন সুপারফিশিয়াল ইনগুইনাল রিং থাকে, দেন ল্যাকুনার লিগামেন্ট থাকে, দেন রিফ্লেক্টেড পার্ট অফ ইনগুইনাল লিগামেন্ট থাকে, দেন আমাদের কি বলে অনেক কিছু থাকে। I think I forget, so let's start it again. Inguinal ligament থাকে, মানে medial part of inguinal ligament, superficial inguinal ring, then lacunar ligament, then saphenous opening, then saphenous opening, then হচ্ছে reflected part of inguinal ligament, and lastly থাকে আমাদের লাস্টলি থাকে ক্রিমাস্টারিক মাসেল ইন কেস অফ মেল। আমি ভাবছি ভিডিওটা আমি কাট করব না, আনকাটেই পোস্ট করব, যেন আমি না দেখে বলছি সেটা বোঝা যায়। সো ইয়েস, যেহেতু বলতেইছি কালকে আমার আইটেম আছে, সো আমি কিছুক্ষণ আগে পড়েছি জিনিসগুলো, জাস্ট সাডেনলি আমি রিক্যাপচার করতে পারতেছিলাম না, কজ অলরেডি আমি 15 মিনিটের ডেমো দিয়েছি, এখানে অলরেডি 12 মিনিট হয়ে গেছে। সো হোয়াট এভার, ভেরি সরি, আই থিঙ্ক আমি ভিডিওটা আনকাটি রেখে দেবো। সো প্লিজ ডোন্ট, কি বলবো, যে এটা নিয়ে কোনো মিম না হোক কমেন্ট সেকশনে, পচানি না খাই। সো ইয়েস, তো এখানে কী কী ছিল? একটা হচ্ছে মিডিয়াল পার্ট অফ ইনগুইনাল লিগামেন্ট, দেন সুপারফিশিয়াল ইনগুইনাল রিং, দেন saphenous opening, দেন রিফ্লেক্টেড পার্ট অফ ইনগুইনাল লিগামেন্ট, দেন ছিল হচ্ছে আমার লাস্টলি ছিল ক্রিমাস্টারিক মাসেল, যেটা কিনা ইন কেস অফ মেল থাকে। শেষ। এবার আমরা পড়ব হচ্ছে ইয়েস অবটুরেটর যে ফোরামেন ছিল সেটা নিয়ে। সো অবটুরেটর ফোরামেনের সাথে কিন্তু অবটুরেটর মেমব্রেন যুক্ত হয়, হয়ে এটাকে একটা ক্যানেল ফর্ম করে। সো অবটুরেটর ক্যানেল কিভাবে ফর্ম হয়? অবটুরেটর ক্যানেল ইজ ফর্মড উইথ দ্য হেল্প অফ অবটুরেটর মেমব্রেন, যেটা কিনা অবটুরেটর ফোরামেনের সাথে যুক্ত হয়, হয়ে এটাকে একটা ক্যানেল ফর্ম করে। সো এর কন্টেন্ট কী কী? কন্টেন্ট অফ অবটুরেটর ক্যানেল, অবটুরেটর ক্যানেলের কন্টেন্ট হচ্ছে obturator vessel and obturator nerve. Definitely it's very easy. And then এইখানে আমরা হচ্ছে পড়েছিলাম আরেকটা ছিল এই যে অ্যাসিটাবুলার নচ ছিল। সো এই অ্যাসিটাবুলার নচটা থেকে কিন্তু আমাদের অ্যাসিটাবুলার ফোরামেন তৈরি হয়, এবং এইখানে হেল্প করে হচ্ছে ট্রান্সভার্স অ্যাসিটাবুলার লিগামেন্ট। সো এখানে ট্রান্সভার্স অ্যাসিটাবুলার লিগামেন্ট এইভাবে যুক্ত হয় এবং এই নচটাকে একটা ফোরামেনের মতো করে। সো এই ফোরামেন দিয়ে কি কন্টেন্ট যায়? ডেফিনেটলি এখানে যায় হচ্ছে অবটুরেটর ভেসেল, অ্যান্ড আরেকটা যায় হচ্ছে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল ভেসেল, এই দুইটা কন্টেন্টস যায়। সো এই কন্টেন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গ্রেটার সায়াটিক ফোরামেন এবং লেজার সায়াটিক ফোরামেন। সো পার্টস যে ভিডিওটাতে আমি বলেছিলাম পার্টস নিয়ে, সেখানে আমি বলেছিলাম যে এই যে পোস্টেরিয়র মার্জিনে এইখানে থাকে হচ্ছে গ্রেটার সায়াটিক নচ এবং নিচে থাকে লেজার সায়াটিক নচ। সো এই গ্রেটার সায়াটিক নচের সাথে বা লেজার সায়াটিক নচ দুইটার সাথে এখানে লিগামেন্ট যুক্ত হয়, দুইটা লিগামেন্ট। কী কী লিগামেন্ট? একটা হচ্ছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট আর একটা হচ্ছে স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট। এই স্যাক্রোস্পাইনাস এবং স্যাক্রোটিউবেরাস লিগামেন্টটা এখানে যুক্ত হয় এবং এটাকে একটা ফোরামেন তৈরি করে, একটা হচ্ছে গ্রেটার সায়াটিক ফোরামেন আর একটা হচ্ছে লেজার সায়াটিক ফোরামেন, এই দুইটা ফোরামেন তৈরি করে। এবার আমাদের জানতে হবে কন্টেন্ট অফ লেজার সায়াটিক ফোরামেন, কন্টেন্ট অফ গ্রেটার সায়াটিক ফোরামেন। সো প্রথমে গ্রেটার দিয়ে স্টার্ট করি। সো এই যে ছিল আমাদের গ্রেটার সায়াটিক ফোরামেনটা, সাপোজ দিস ইজ দ্য টু লিগামেন্ট। সো এটা হচ্ছে আমাদের গ্রেটার সায়াটিক ফোরামেন।
এবার এই গ্রেটার সায়াটিক ফোরামেনটা আবার দুইটা পার্টে ডিভাইড হয় একটা মাসেল দিয়ে। সো এখান দিয়ে একটা মাসেল যায় যে এই গ্রেটার সায়াটিক ফোরামেনটাকে দুইটা পার্টে ভাগ করে, জাস্ট লাইক দিস, এই যে এখান দিয়ে যায়। সো আপার পার্ট এবং লোয়ার পার্ট, এই মাসেলটা হচ্ছে পাইরিফর্মিস মাসেল, এখানে একটা পাইরিফর্মিস মাসেল যায় গিয়ে এটাকে দুইটা পার্টে ভাগ করে, আপার পার্ট এবং লোয়ার পার্ট। সো এবং আপার পার্টের কন্টেন্ট কী কী? আপার পার্টে থাকে হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেল এবং সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। এবং লোয়ার পার্টে কী কী থাকে? লোয়ার পার্টে থাকে হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল ভেসেল, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, দেন থাকে ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল, ইন্টারনাল পুডেন্ডাল নার্ভ, দেন সায়াটিক নার্ভ, দেন posterior femoral cutaneous nerve, then থাকে হচ্ছে nerve to obturator internus and nerve to gluteus quadratus femoris, nerve to quadratus femoris. সো এই যে 8টা কন্টেন্ট থাকে এবং উপরে দুইটাই, টোটাল 10টা কন্টেন্ট থাকে আমাদের গ্রেটার সায়াটিক ফোরামেনে। এবার আসি লেজার সায়াটিক ফোরামেন, ওটাও কিন্তু সেম ওই দুইটা লিগামেন্ট দিয়ে, স্যাক্রোটিউবারাস এবং স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট দিয়ে ফর্ম হচ্ছিল। সো লেজার সায়াটিক যে ফোরামেন, এখানকার কন্টেন্ট কী কী আছে? এখানকার কন্টেন্ট আছে 4টা। এটা হচ্ছে টেন্ডন টু অবটুরেটর ইন্টারনাস, দেন নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, দ্য ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল, ইন্টারনাল পুডেন্ডাল নার্ভ, এই 4টা। সো গেল বেসিক্যালি অনেক কিছু শেষ হয়ে গেছে। এবার আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে যে আইলিয়াক ফসা, এখানকার কন্টেন্ট কী কী বা এখানে কী কী থাকে। সো বেসিক্যালি রাইট সাইড এবং লেফট সাইডে আলাদা আলাদা জিনিস থাকে। রাইট সাইডের ক্ষেত্রে থাকে আমাদের কী কী? সিকাম, দেন হচ্ছে সিকাম, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স অ্যান্ড টার্মিনাল পার্ট অফ আইলিয়াম, আমাদের স্মল ইন্টেস্টাইনের আইলিয়াম, ডেফিনেটলি এই আইলিয়াম না, এটা বোনস আইলিয়াম। দেন আমাদের লেফট সাইডে কী থাকে? লেফট সাইডের আইলিয়াক ফসাতে থাকে আমাদের টার্মিনাল পার্ট অফ ডিসেন্ডিং কোলন অ্যান্ড সিগময়েড কোলন, এই দুটা। অ্যান্ড দেন আমাদের হচ্ছে অবটুরেটরটা আমরা পড়ে নিয়েছি, অ্যাসিটাবুলাম পড়ে নিয়েছি, অলমোস্ট এভরিথিং ডান আই থিঙ্ক, কিছু বাকি নেই। সো এখানে যে জয়েন্টটা ছিল আমার আরেকটা হিপবোন নিচে পড়ে গেছে, আমি সো জয়েন্টটা এগেন দেখাতে পারছি না। সো এখানে হচ্ছে দুইটা হিপবোন জয়েন করে এখানে পিউবিক সিম্ফাইসিস যে জয়েন্টটা এটা ফর্ম করে, এটা হচ্ছে একটা, এটা আমাদের মিড লাইনে থাকে কিন্তু বডির মিড লাইনে থাকে। সো দিস ইজ আ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। সো এটা জানতে হতো এখান থেকে। অ্যান্ড বাদ বাকি সব আমরা জেনে ফেলেছি। সো ইয়েস, দ্যাট ওয়াজ ইট। এই পর্যন্তই হিপবোনের ডেমো। ডেফিনেটলি আগের ভিডিওটাও সব, এই ভিডিওটা যদি কেউ ফার্স্টে দেখে থাকেন সো আগের ভিডিওটাও দেখবেন, ওখানে হচ্ছে পার্টস নিয়ে আলোচনা করা হয়েছে বা পার্টসের ডেমো দেওয়া হয়েছে যে হিপবোনের কী কী পার্টস আছে, প্রত্যেকটা বোনসের ইন্ডিভিজুয়াল বোনসগুলোর আবার ইন্ডিভিজুয়াল পার্টস নিয়ে কথা বলা হয়েছে। সো ইয়েস, এই ভিডিওতে আমরা অ্যাটাচমেন্ট অ্যান্ড বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন জানলাম। সো ইয়েস, অ্যাট দ্য লাস্ট এগেইন বলবো যে দিস ইজ আ ডেমো ভিডিও অ্যান্ড কালকে আমার আইটেম আছে। সো অ্যাজ ইউ ক্যান সি, আমি ভিডিওতে হয়তো কাট করবো না। সো অ্যাজ ইউ সি যে আমি আটকে গিয়েছিলাম কিন্তু এই পিউবিক টিউবারকলের যে অ্যাটাচমেন্টগুলো এগুলো বলতে নিয়ে। সো ইয়েস, ডেফিনেটলি এরকম যদি আরও কোথাও কোনো ভুল হয়ে থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড প্লিজ প্রে ফর মি, যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমার সামনে এক্সাম আছে। অ্যান্ড যদি ভিডিওটা আপনাদের কোনো উপকার করে থাকে দেন ডেফিনেটলি শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।